বাংলাদেশের সবচাইতে অবহেলিত ক্রিকেটার যদি বলা যায় তো আপনার মনে হয় প্রথম নামটা আসবে এনামুল হক বিজয়। এই ক্রিকেটারটা সবচাইতে বেশি অবহেলিত থাকে বাংলাদেশে। অন্যরা যেখানে ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে, 7টা ম্যাচ খেলে 10টা রান করতে পারে না, 20টা খেলেও একটা 100 করতে পারে না, একটা 50 করতে পারে না, তারা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর দলে থাকে। কিন্তু এনামুল হক বিজয় ঘরোয়া লিগে বিশ্ব রেকর্ড করে যে তাকে কিন্তু দলে রাখা হয় না। দলে রাখলেও 1 থেকে 2টা ম্যাচ খেলে কিন্তু তাকে বাদ দেওয়া হয়, কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দেয় এনামুল হক বিজয়কে। এই তো নিউজিল্যান্ড সিরিজে, ওয়ানডে সিরিজে এনামুল হক বিজয়কে দলে রাখছিল, কিন্তু দুঃখের বিষয় শ্রীলঙ্কা সিরিজে একটা ম্যাচ খেলে আসলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে যে এনামুল হক বিজয় খারাপ খেলেছে এটাও কিন্তু না, ভালোই খেলছিল। বাকি যে ব্যাটসম্যানগুলো ছিল তাদের ভিতরেও এনামুল হক বিজয় ছিল, 2জন ভালো খেলে এনামুল হক বিজয় একজন ছিল। এই এনামুল হক বিজয়কে শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজে একটা ম্যাচ খেলে তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে আর দলে নেওয়া হয়নি। আসলে কি কারণে দলে নেওয়া হয়নি এটা এনামুল হক বিজয়ও জানে না। তো যাই হোক, এনামুল হক বিজয়ের জন্মদিন ছিল 16ই ডিসেম্বর। ওই দিনটাতে উনি জন্মগ্রহণ করেছেন, উনি কুষ্টিয়ার ছেলে। তো বিষয় হচ্ছে এনামুল হক বিজয় আজকে এনসিএলে একটা দুর্দান্ত 100 মারেছে। খুলনার এই ওপেনিং, খুলনার হয়ে খেলা খেলছে, দুর্দান্ত একটা 100 মেরেছে। তার জন্য খুবই খারাপ লাগে যে সে ঘরোয়া লিগে এত ভালো খেলা খেলে, আসলে জাতীয় দলে কিন্তু সুযোগ পায় না। খুবই খারাপ একটা দিক যে তাকে জাতীয় দলে একটু সময় দেওয়া হয় না, যে 5টা ম্যাচ 10টা ম্যাচ সময় দেওয়া হোক। এই ক্রিকেটারটা কি করে বাংলাদেশ জাতীয় দল, আপনি যদি বলেন যে লাস্ট 5 বছর বলেন 20 বছর বলেন, একটা জায়গায় খুবই ভোগান্তিক আছে ওপেনিংয়ে। তামিম থাকা অবস্থায়ও ছিল, তামিম যাওয়ার পরেও আছে, কিন্তু এই এনামুল হক বিজয়কে আসলে সেই সুযোগটা দেওয়া হয় না। এনামুল হক বিজয়কে এই সুযোগটা দিলে হয়তোবা এই যে একটা অশান্তি ওপেনিংয়ে, এই অশান্তির জায়গাটা আছে পূরণ হতে পারতো তাকে সময়টা দিলে আসলে। কারণ ঘরোয়া লিগে তাকে সময় দেয়, সেই অনুযায়ী কিন্তু ঘরোয়া লিগে কিন্তু সে ভালো খেলা খেলে, ভালো রান করে। কিন্তু জাতীয় দলে আসলে যে প্যানেলই আসুক, নির্বাচক প্যানেল আসুক, এনামুল হক বিজয়কে মনে হয় দেখতেই পারে না। এই এনামুল হক বিজয়কে মনে হয় যে দেখতেই পারে না। তাদের সবচেয়ে পছন্দের ক্রিকেটার হয়ে থাকে লিটন দাস, সৌম্য সরকার। সৌম্য সরকার তো এত পরিমাণ সময় দেওয়ার পরে সৌম্য সরকার বর্তমানে একটু ভালো খেলছে। আর লিটন দাসকে তো ভাই বলবোই না, লিটন দাসকে তো সময় দিতে 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 এমন একটা পর্যায় এখন পর্যন্ত বিসিবি ডিসিশন নিতে পারেনি যে লিটন দাসকে আমরা কি করব, আসলে কি করতে চাই, এখন পর্যন্ত নিতে পারেনি। লিটন দাস লাস্ট কয়েকটা সিরিজ এত বাজে খেলা খেলছে, তারপরও তাকে দলে রাখা হয়েছে। কিন্তু আমাদের যে ঘরোয়া লেগের যে নায়ক, আমি নায়কই বলবো, কারণ সেই একমাত্র ক্রিকেটার প্রত্যেকটা লিগে সে ভালো খেলা খেলে, এনামুল হক বিজয়, উনাকে কিন্তু দলে রাখা হয় না। এটা খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। যে ভালো খেলা খেলবে তাকে সেই ভালো একটা পুরস্কার আপনাকে দিতেই হবে, না হলে আর যারা ক্রিকেটার আছে তাদের কিন্তু মন মানসিকতা নষ্ট হয়ে যাবে যে আমরা কি করছি, যতই ভালো খেলে আমরা তো জাতীয় দলে যেতে পারবো না। আর জাতীয় দলটা হয়ে গেছে আসলে সে বাপ দাদার ভিটি, এমন মনে হয়ে গেছে, এমনই হয়ে গেছে। হাজার খারাপ খেললেও তাকে দলের থেকে বাদ দেওয়া যাবে না, তাকে দল থেকে বাদ দেওয়া যাবে না। তো এটা হচ্ছে খুব একটা খারাপ দিক এনামুল হক বিজয়কে। আমার মনে হয় এনামুল হক বিজয়কে যদি সুযোগ দেওয়া হয়, আপনি বেশি সুযোগ দেওয়ার দরকার নেই, আপনি লিটন দাস, সৌম্য সরকার মতন সুযোগ দেওয়ার দরকার নেই, 10 বছর ধরে সুযোগ দেওয়ার দরকার নাই। আপনি সুযোগ দেন, 10টা ম্যাচ সুযোগ দেন, 15টা ম্যাচ সুযোগ দেন, তারপরে দেখেন সে যদি ভালো খেলা না খেলতে পারে তাকে আর দলে নেওয়ার দরকার নাই। আপনি একজন প্লেয়ারকে 1 থেকে 2টা ম্যাচ বা 3টা ম্যাচ সুযোগ দিয়ে তাকে তো বোঝার মতন আসলে অবস্থা নাই। সে তো ভয়ে থাকবে ভাই, তাকে আবার প্রেশার দিতে হয়, সবকিছু তো 2-1 ম্যাচে তাকে বোঝা যাবে না সে কেমন কোয়ালিটির ক্রিকেটার। তো এই এনামুল হক বিজয়কে আমার মনে হয় 2-10টা ম্যাচ সুযোগ দেওয়া উচিত। সে দলকে ভালো কিছু এনে দিতে পারবে, আমার মনে হয় পারবে, অবশ্যই পারবে। যে ঘরোয়া লিগে যে এত সুন্দর খেলা খেলে সে অবশ্যই পারবে। প্রত্যেকটা ফরম্যাটে এনামুল হক বিজয়কে দেখতে চাই, কারণ আর কোনো অপশন নাই।
এই লিটন দাস যেভাবে খেলা খেলছে, লিটন দাসকে তো একবারে ক্রিকেট থেকে মানে একবারে দল বাইরে রাখা উচিত। আর নির্বাচক বা বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ডের পরিচালকরা যদি বাংলাদেশ দল নিয়ে ভাবে, তাহলে তো লিটন দাস জাতীয় দলে থাকবে, কোনো প্রশ্নই আসে না, মানে থাকার কোনো প্রশ্নই নাই যদি ভাবে তারা আসলে। তো আশা করি এনামুল হক বিজয় সামনে অবশ্যই জাতীয় দলে চান্স পাবে, ইনশাল্লাহ পাবেই।